হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিন কিন্তু সকালবেলায় উঠেছিল ভীষণ রোদ। আর ভীষণ রোদ ওঠার পরে আমরা তো বাঙালি বস, আচার থেকে শুরু করে লেপ কাঁথা তোশক যা বালিশ যা আছে সব মোটামুটি বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো ঘরটা কিন্তু একটু ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিয়েছি, কারণ পুজো আসছে সামনে। তো ঘরে ঝুল হয়েছিল দুই একটা জায়গায়, তো সেগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আর বিছনার চাদর টাদর সব আজকেই সব একদম বাইরে বের করে দিয়েছি। তো একটু মানে কষ্ট হয়ে গেছে আজকে। তারপরে কিন্তু আজকে আবার আমার টিচার্স ডের খাওয়া দাওয়া, মানে আমার একটাই স্টুডেন্ট এখন, আগে অনেক ছিল। তো তখনও আমি নিজের হাতে রান্না করেই ওদেরকে খাইয়েছি। আর এখন তো একটা, যেহেতু বাচ্চা ছোট, যার জন্য আমি পড়াতে পারছি না, তো ওই জন্য আমার কিন্তু একটাই এখন স্টুডেন্ট। তো ওই আসবে খেতে, তার জন্য কিন্তু আমি সকালবেলা মানে এই সব কাজবাজ সেরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। তো অনেক পদই মোটামুটি করেছি অল্প সময়ের মধ্যে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, দুটো কড়াই, ব্যাস ঢপাঢপ ঢপাঢপ করে নিয়েছি। তো ও আসবে, ওকে আমি বলেছি বাবা তুই 1:30টার সময় আসবি। তো 1:30টার সময় ওর আঙ্কেল গিয়ে কিন্তু ওকে নিয়ে এসেছে ওর বাড়ির থেকে। যেহেতু ওর বাড়ি থেকে এত রোদ্দুর, তো আর ও একা আসবে, তো ওর আঙ্কেল কিন্তু ওকে গিয়ে নিয়ে এসছে। কর্তামশাই বাড়ি থাকলে কিন্তু অনেক লাভ, তাই না? ছেলেকে স্কুল নিয়ে আসা দিয়ে আসা এগুলো কিন্তু সব কর্তামশাই করে বাড়ি থাকলে। দুদিন কিন্তু রোজ আমারই। তো ওর ভাতটা আমি গুছিয়ে দিয়েছি, দেখো উচ্ছে আলু ভাজা দিয়েছি, আর দিয়েছি কুমড়ো শাক দিয়ে একটু আলু বেগুনের মাখা, আর দিয়েছি ডাল, মুগের ডাল, সোনামুগ ডাল, আর দিয়েছি হচ্ছে গিয়ে তোমার চিকেন, আর পাঁপড় ভাজা আছে, চাটনি আছে, দই আছে, স্যালাড আছে। তো এইটুকুনি আয়োজন করতে পেরেছি ওর জন্য। তো ও কিন্তু বসে পড়েছে খেতে। ওকে আমি বললাম বাবা আসো বসে পড়ো। তো ও কিন্তু খেতে বসেছে। ও কিন্তু একদম হাসে, কিন্তু ফটো তুলতে গেলে ও মোটেও হাসে না, আর বললে মুখটা একটু এরকম করে দেয়। তো ও যেহেতু অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছে খেয়ে দিয়ে, আর তার মধ্যে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। তো আঙ্কেল বললো তুই এখানে শুয়ে পড়। আমিও বললাম তাই, তুই ওখানে শুয়ে পড় বাবা, বিকেলবেলা আন্টি গিয়ে আঙ্কেল গিয়ে বা আমি গিয়ে তোকে দিয়ে আসবো। তো ছেলে বেচারা এখন সৌভিক দাদাকে পেয়েছে, মানে আঙ্কেলকে পেয়েছে, আর এদিকে বাবা, দুজনকে পেয়ে তো ছেলে একদম পড়তে যাব না। আর কালকে ছিল ছুটি, যার জন্য একদম আরও বলছে যে আমি আজকে পড়তে যাব না। তো সত্যিই যায়নি। তো কেমন লাগলো আমাদের এই খুনসুটিগুলো? তোমাদের ভালো লাগলে প্লিজ একটা